জামাই সেজে আমি হাজির হয়েছি। শুধু জামাই সেজেই হাজির হয়নি, তার সাথে হাজির হয়েছে আমার দিদি এবং ভাগনা, আর আমাদের জন্য নিয়ে এসেছে বহু কিছু। তো চলো দেখা যাক কি কি এনেছে আমাদের জন্য। তো এখানে লিচু আম এনেছে, যেহেতু আমার জাইবুর বাড়ি মালদাতে, আর ওখানেই আমার মেসোর বাড়ি। তো মেসোর যেহেতু বাগান আছে, ওখান থেকে কিন্তু এগুলো গাছের লিচু এবং আম আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। আর লিচু আম দুটোই কিন্তু জাস্ট অসাধারণ খেতে। তো এখানে আমি আমগুলো বের করছিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছ লিচিগুলো কি সুন্দর লাল। আর আমার জাইবুর ফ্যাক্টরিতে আছে যেহেতু বিস্কুটের, তো সেখান থেকে বিস্কুটও এনেছে কতগুলো। তো এটা ষষ্ঠীর দিন সকালবেলা। তো এখানে আমাদের যেটা নিয়ম থাকে যে পাখার উপরে এরকম খেজুর, দুব্ব, আম এগুলো দিয়ে জল গোনা। তো অনেকেই বলবে জল গোনা কি, আর কাদের কাদের বাড়িতে এই নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানাবে। তার মানে এই পাখাটা দিয়ে জলটাকে গনি, এটা পুকুরে হয়, কিন্তু যেহেতু আমাদের এখানে পুকুরের অবস্থা খুবই খারাপ, তার জন্য বাড়িতে গামলার জল নিয়েই মা এখানে জল গুনছিল। আর এই যে আমটা দেখতে পাচ্ছ, এটার একটা গল্প আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এটা গোনার পরেই মা চলে যায় সুতো বাঁধতে। এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে ষষ্ঠীর। ছোট থেকে বড় সবার হাতে কিন্তু পরানো হয়। এখানে প্রথমে জাইবুর হাতে পরিয়ে দিল, তারপরে আমার হাতে পরিয়ে দিল। আর যে আমটার কথা বলছিলাম, এই আমটা নিয়ে আমি আর দিদি মারামারি লেগে যেতাম, কারণ এটা পুজোর আম, কে খাবে। আর এখন দিদির বিয়ে হয়ে যাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না। তো যেহেতু আমি একমাত্র শালি, তার জন্য ভাবলাম জাইবু আমার জন্য এত কিছু আনলো, তাহলে চলো জাইবুর জন্য আজকে সারাদিন যা যা রান্না হবে আমিই করব। তো এখানে আমি সকাল সকাল উঠে বসে পড়েছিলাম লুচির আটা মাখতে। আর আমি যেহেতু অত লুচি এবং তেল জাতীয় খাবার খাই না, তার জন্য আমার প্রত্যেক দিন সকালে অ্যাফ্রেশটা আমি খেয়ে নিচ্ছিলাম, যেটা আমাকে এনার্জি এবং ফিট রাখতে হেল্প করে। তো এখানে আমি দিদির সঙ্গে কিছু একটা কথা বলছিলাম আর হাসছিলাম। তো চলো তোমাদের সাথে আজকে সারাদিন কি কি রান্না করলাম সেটা শেয়ার করব। আর ওয়েলকাম সবাইকে আমার নিউ ব্লগে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার ব্লগগুলো কেমন হচ্ছে। তো এখানে লুচিগুলো আমাকে বেলে দিয়েছে দিদা, কারণ আমি লুচিটা বেলতে পারি না, বেলা ছাড়া আমি সব কিছু পারি। তো এখানে দেখো আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব। তো লুচি ভেজে নেওয়ার পরে জাইবুকে খেতেও দিয়ে দিলাম। আজকে ব্রেকফাস্টে ছিল লুচি, ক্ষীর, আলুর সবজি আর মিষ্টি। এটাই সকালের ব্রেকফাস্ট করে দিয়েছিলাম। তারপরেই চলে গেছিলাম দুপুরের রান্না করতে। দুপুরে আজকে হয়েছে মাটন। তো মাটনটা আজকে আমি কিভাবে রান্না করলাম সেটা তোমাদের সঙ্গে ছোট্ট করে রেসিপিটা শেয়ার করবো। আর তোমরা কিভাবে বাড়িতে মাটন রান্না করো সেটাও অবশ্যই কিন্তু শেয়ার করবে। আর সাথে ছিল ডাল, পটল ভাজা, করলা ভাজা, আলুটা ভেজে নিয়েছিলাম, এটা মাংসের আলুটা ভেজে নিচ্ছিলাম। তো 3 রকমের ভাজা ছিল, করলা, পটল আর পাঁপড় ভাজা। তো চলো এবার মাংস রান্নাটা তোমাদেরকে দেখাই। প্রথমেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে পেঁয়াজটাকে ভেজে আমি মশলা দিয়ে আগে কষিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু আগেই কাঁচা মাংসটা প্রেসারে 2 থেকে 3টা সিটি মেরে নিই। তো সিটি মেরে সাইড করে রেখে দিয়েছিলাম। তারপরে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি ওখানে টক দই অ্যাড করেছি। টক দই অ্যাড করার কিছুক্ষণ আবার কষিয়ে মাংসটা অ্যাড করেছি। মাংসটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছিল ততক্ষণ ধরে কিন্তু কষিয়েছি। তারপরে এর মধ্যে মিট মশলা অ্যাড করেছি কষাতে কষাতে। তো কষাতে কষাতে তারপরে মিট মশলা দিয়ে আবার কষিয়ে ভালো করে যখন তেল ছেড়ে দিয়েছে মাংসের, দেখতেই পাচ্ছ, তখন কিন্তু আমি সিদ্ধের জল দিয়ে দিয়েছি। তো সিদ্ধের জল দেওয়ার পর দেখতেই পাচ্ছ কী সুন্দর তেলটা কিন্তু উপরে চলে এসেছে, তার মানে কিন্তু আমার মাংসটা ভালো মতনই কষানো হয়ে গেছিলো। তো ফাইনাল লুক এইটা। তারপরে সবাইকে খেতে দিয়ে আজকে মিনিমাম 10 জনের খাওয়ার মতো রান্না করেছিলাম। আর জাইবু কি বললো আমার খাবার খেয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। কি জাইবু, কেমন রান্না হয়েছে? রান্না তো ভালো, হাড্ডি পড়ে আছে। তো তোমরা শুনতেই পেলে মা এতটা ভালো হয়েছিল যে হাড্ডি বাদে সবই খেয়ে নিয়েছে জাইবু। আর ওইটা কিন্তু আমার জাইবু ছিল, কিন্তু ওটা আমার নিজের জাইবু না, ওটা আমার জ্যাঠার মেয়ের বর।
ঠিক আছে। তারপরে রেডি হয়ে চলে যাচ্ছি এখন একটু ঘুরু করতে, যেহেতু ফ্যামিলির সব মেম্বার এই জামা ছুটিতে একসঙ্গে হয়। তাও 3টা দিদি আসেনি, আমার পিসির মেয়েরা আসেনি, তো যারা যারা এসেছে তাদেরকে নিয়েই ভাবলাম আজকে ঘুরতে যাব। তো যাচ্ছি বালুরঘাটে পার্কে যাচ্ছি, শিশু উদ্যান পার্কে। এটা প্রতিরাম থেকে অনেকটা কাছেই হয়। তো এখানে আমি ছিলাম, দিদি ছিল, আর ছিল বৌদি, এটা আমার নিচেটা ভাস্তা, আর পিছনে ভাগনা আর জায়বু ছিল। তো অনেক আনন্দ করেছি। আর বাচ্চারা এতটা গরম ছিল, তাও পুরো এনার্জি সহকারে তারা কিন্তু খেলছিল, তোমরা দেখতেই পাচ্ছ। তা ওরা ছোট হয়ে খেলছিল, আর আমরাও কিন্তু প্রচুর আনন্দ করেছি। যেমন দোলনাতে চড়েছি, তারপরে এদিকে অনেক রিলস, অনেক ভিডিও বানিয়েছি। তো তোমরা তো অবশ্যই এগুলো শর্ট ভিডিওগুলো আসবে, সেগুলো তো দেখতেই পাবে। আর এখানে যাইবু কী করছিল জানো, লজ্জাপতি যে গাছগুলো হয় সেগুলো নিয়ে বাচ্চার সাথে খেলছিল, দেখে বেশ ভালো লাগলো। একটা সময় আমিও খেলতাম এগুলো নিয়ে খুব। তারপরে দেখলাম এই যে ট্রেনটা, তো ট্রেনে চড়িনি। তো তোমরা যারা যারা যাবে পার্কে ট্রেনটাতে চড়তে পারো। তারপরে বড় হয়ে দেখো কত বড় বড় সবাই এখানে উঠেছে, আমিও উঠে গেছি। ভাবছিলাম যদি ভেঙে যায় তাহলে তো হয়তো আমাদের আজকে আর বাড়ি যেতে লাগবে না। তারপরে অনেকটা আনন্দ করে একটু দোল খেয়ে নিচ্ছিলাম, আর সাথে আমার ভাস্তাও আমার সাথে দোল খাচ্ছিল। ওকে বলছিলাম কেমন আনন্দ হচ্ছে, ও বলছে খুব ভালো। আর আমার দিদিদের দেখো একটা ছোট চেয়ারের মধ্যে বসে দোল খাচ্ছে। তারপরে আমার ভাস্তাকে বললাম একটু টাটা করতে। তো আজকে আমার ষষ্ঠীর দিনটা ঠিক এভাবেই কাটলো। সারাদিন পার্কে ঘোরার পরে পার্ক থেকে বেরিয়ে যায় এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো তোমরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, সাপোর্ট করবে, আর সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে।